বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব তৃণমূল শীর্ষ নেতৃত্বের। 14 জুন রাজ্য তৃণমূল ভবনে 9 সদস্যকে ডেকে পাঠিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ওই দিন জেলা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু রাজ্য নেতৃত্বের তলবের জন্য সেই বৈঠক পিছিয়ে 21 জুন করা হয়েছে, জানিয়েছেন কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে যেহেতু বিভিন্ন জেলায় সভাপতি নেই, সেজন্য আমাদের কোর কমিটির সকল সদস্যকে ডেকেছে, সেটাই জানানো হয়েছে। এবং যেহেতু 14 তারিখ রাজ্যের মিটিং হবে, সেজন্যই 14 তারিখে যেটা বীরভূম জেলা কোর কমিটি হওয়ার কথা ছিল, সেটা 21 তারিখ হবে। আমি সঙ্গে সঙ্গে সব সদস্যদের জানিয়ে দিয়েছি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর 2022 সালে জেলা সংগঠনের কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। পরে অনুব্রত ফেরার পরও কোর কমিটিই কাজ চালাচ্ছিল। মমতা বারবার বার্তা দিয়েছেন, বীরভূম দলের সংগঠনের সমস্ত ভার এই কোর কমিটির। সেই কোর কমিটি আরও সম্প্রসারিত করে চূড়ান্ত ভার দেওয়া হলো তার উপর। বীরভূমের 9 সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়া 2 সাংসদ শতাব্দী রায়, অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য। তাদের উপরেই জেলা সংগঠন চালানোর ভার পড়ে। এর মধ্যেই বিতর্কে জড়ান কেষ্ট মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তারই বিরুদ্ধে। দুজনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। 2টি জামিন অযোগ্য সহ মোট 4টি ধারায় দৌর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়, কিন্তু তিনি হাজিরা দেননি, জানান অসুস্থ। পরে অবশ্য গত বৃহস্পতিবার হাজিরা দেন তিনি। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে, মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকেই সোজাসুজি ডাকুন, পুলিশকে ডেকে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মণ্ডলই আপনার সিকিউরিটি দেবে, এফআইআর করবে। কাজল, অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা, এরা আসল নয়। লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো। কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক, অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক। পিসি ভার্সেস ভাইপো হচ্ছে, আপনার বাইরে ওটা দেখতে পাচ্ছে। লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে, ঘরের ভেতরে হচ্ছে। কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে, সেই নিয়ে লড়াই হচ্ছে। অপেক্ষা করুন, আরো মাথা ফাটবে, আরো অনেক কিছু হবে। সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে। একদিকে সুকান্তবাবু, একদিকে দিলীপবাবু, একদিকে শুভেন্দুবাবু, তারা আগে বিজেপির ভেতরটা সামলান, তারপর বাকিটা নিয়ে কথা বলবেন। অনুব্রত মণ্ডল 4টি খারাপ কথা বলেছেন, পার্টি নিন্দা করছে, খুব খারাপ কথা বলেছেন। কিন্তু অনুব্রত মণ্ডলকে বিজেপি কত ভয় পায় সেটা কিন্তু এই প্যানিক রিয়াকশন থেকে, অনুব্রত মণ্ডল নাম শুনলেই যে প্যানিক রিয়াকশন হয়। রাজনৈতিক তরজা চলছেই। এসবের মাঝেই এর মধ্যেই রাজ্য তৃণমূল নেতৃত্ব কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করল। সৌভিক সান্যাল ও জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।